নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নভেম্বর 2025-এ যে সমস্ত সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে সেরা 6টি সরকারি চাকরি পুরোপুরি পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি, এই 6টি চাকরিতে তোমরা আবেদন করতে পারো। এই নভেম্বর 2025-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পোস্ট দেখতে পারবে। এবং এই মাসে, এই বছরের সবথেকে বড় ভ্যাকেন্সিস তোমরা এই মাসে দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই করতে পারছো। তো ভিডিওটি দেখো, 1 থেকে 6টি চাকরি এক এক করে দেখো, যে পদের জন্য যোগ্য সেই পদে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। পাশাপাশি প্রত্যেকটাতেই তোমরা এসসি, এসটি, ওবিসি প্রত্যেকই বয়সের ছাড় পাবে। তো ভিডিওটি দেখতে থাকো। যারা তোমরা WBSSC, গ্রুপ ডি, গ্রুপ সি বা NTPCর প্রিপারেশন নিতে চাও, যে বইগুলো তোমাদের বেস্ট হবে এই বছরের জন্য, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। তো সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। প্রথম যে বিজ্ঞপ্তি দেখে নেব, এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে RRB NTPC 12th লেভেল ভ্যাকেন্সিস 2025। NTPCতে উচ্চ মাধ্যমিক লেভেলের ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে এবং বর্তমানে যেখানে আবেদন চলছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি তো ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। যেখানে টোটাল শূন্যপদ 3058টি পদ আছে। এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, পাশাপাশি আসাম, ত্রিপুরারও তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, CCTC অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক একটি গুরুত্বপূর্ণ পদ, পাশাপাশি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অনেকেরই এই সমস্ত পদে চাকরি করার একটা স্বপ্ন থাকে, তো আশা করি স্বপ্ন এবার তোমাদের পূরণ হতে যাচ্ছে। যেখানে 3058টি পদে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। তবে অবশ্যই তোমাদের 50% নাম্বার থাকতে হবে। যদি 50% নাম্বার থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। আর যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে কোনো 50% নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র পাস করলেই অ্যাপ্লাই করতে পারো। যারা SC ST এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, বাকি প্রত্যেকেরই 50% নাম্বার তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই 50% নাম্বার আছে, অতি সত্ত্বর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে বয়স 18 থেকে 30 থাকতে হচ্ছে। আর SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে, যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। SC ST 5 বছর এবং OBC 3 বছরের ছাড় থাকবে। এবং দেখো সিলেকশন প্রসেস কি বলা আছে। সিলেকশন প্রসেস CBT পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে 1 এবং 2, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো ফিজিক্যাল টেস্ট বা মাঠ রান এই সমস্ত কিন্তু কিছু থাকছে না, শুধুমাত্র CBT পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা যারা জেনারেল, OBC এবং SC ST এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 250 টাকা। তবে প্রথম যে CBT পরীক্ষা, সেই পরীক্ষায় অ্যাটেন্ড করার পরেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা ব্যাক করা হবে। যারা জেনারেল প্রার্থী তাদের 400 টাকায় ব্যাক করা হবে এবং SC ST হলে তোমাদের পুরো টাকায় 250 টাকায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। তো আশা করি বুঝতে পারলে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে। 27/11/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে, পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। এই মাসে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে আধার সেবা কেন্দ্রে নতুন নিয়োগ। রাজ্যের প্রত্যেকটা জেলাতে যে সমস্ত আধার সেবা কেন্দ্রগুলো আছে সেই সমস্ত আধার সেবা কেন্দ্রে সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। আধার সেবা কেন্দ্রে যেখানে সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ করা হচ্ছে। আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে মেল এবং ফিমেল উভয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং বয়স থাকতে হচ্ছে 18+। তবে বয়সের ঊর্ধ্বসীমা এখানে বলা হয়নি, তবে 18 থেকে 40 প্রত্যেকে আবেদন করতে পারো। সিলেকশন প্রসেস দেখো, এখানে কোনো রিটেন এক্সাম বা আর কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বেসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য কোনো ফি দিতে হচ্ছে না, একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারো। 11/11/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ হবে। রাজ্যের প্রত্যেকটা জেলার আধার সেবা কেন্দ্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারো। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরের যে বিজ্ঞপ্তি, এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যে নিয়োগটি তোমরা দেখতে পাচ্ছ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2025। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে টোটাল শূন্যপদ তোমরা দেখতে পারবে 8477টি মেল এবং ফিমেলের ভ্যাকেন্সিস রয়েছে।
যেখানে রাজ্যের জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। অলরেডি ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেকটা বিষয়। যেখানে 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু সরকারি চাকরি, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় থাকবে। যেখানে গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য ক্লাস 8 পাস এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস, পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ তোমাদের থাকতে হবে গ্রুপ সিতে অ্যাপ্লাই করার জন্য। এবং গ্রুপ ডিতে ক্লাস 8 পাস। রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে, অফলাইন বেসে পরীক্ষা হবে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার পাবে। ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে 400 টাকা আবেদন ফিস দিতে হবে এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তোমাদের দিতে হবে 150 টাকা। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল 16ই সেপ্টেম্বর, তবে 16ই সেপ্টেম্বর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি এবং নোটিশ প্রকাশ করে WBSSCর তরফ থেকে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া হবে। তবে পরবর্তীতে নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে 3/11/2025 থেকে আবেদন শুরু হবে। তবে এই ভিডিওটি আমি করছি 3 তারিখে রাত্রের দিকে। তবে এখনও পর্যন্ত এই নিয়োগের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। কেন শুরু হয়নি, কোনো ধরনের আপডেট কিন্তু তারা প্রকাশিত করেনি। যদি কোনো আপডেট প্রকাশিত হয় অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জানাবো। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরের যে বিজ্ঞপ্তি, RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সিস 2025। রেলেতে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে, যেখানে গ্র্যাজুয়েট লেভেলে তোমরা পোস্ট দেখতে পারবে। যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো: চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ। এই পদগুলোতে নিয়োগ করা হচ্ছে NTPC গ্র্যাজুয়েট লেভেলে। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো, যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে টোটাল ভ্যাকেন্সিস একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আসাম ত্রিপুরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 5810টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 30 বছর বয়সী যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। তবে এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। সিম্পল গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারো। যেখানে সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, CBT 1 এবং 2। এবং এই পদের ক্ষেত্রে সেম বলা আছে, অ্যাপ্লাই করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এসসি এসটি ফিমেল হলে 250 টাকা। তবে প্রথম পরীক্ষা অ্যাটেন্ড করার পরই তোমাদের অ্যাপ্লিকেশন ফি ব্যাক করা হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের 250 টাকায় ব্যাক পাবে এবং যারা ইউআর প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের 500 টাকার মধ্যে 400 টাকায় ব্যাক পাবে। আবেদন চলছে 20/11/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো যারা ইচ্ছুক অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। এই মাসের তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটার জন্য বহু প্রার্থী অপেক্ষা করে আছে, SSC GD ভ্যাকেন্সিস 2025 এবং 26। 2025 এবং 26-এর ভ্যাকেন্সিসের জন্য প্রচুর প্রার্থীর পাখির চোখ। যেখানে এই বছর 53,690টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। SSC GDতে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। 53,690টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যারা বিগত বছর প্রচুর প্রার্থী রয়েছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা মার্ক কোয়ালিফাই করতে পারেনি, তাদের হাতে সুবর্ণ সুযোগ আছে। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকের হাতে সুযোগ আছে যারা বিগত বছর ব্যর্থ হয়েছে। তো ভিডিওটি দেখো, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। যেখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 23 থাকতে হবে। যারা ইউআর প্রার্থী এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশে এত বড় ভ্যাকেন্সিস, এর থেকে বড় ভ্যাকেন্সিস হয় না মাধ্যমিক পাশে। শুধুমাত্র মাধ্যমিক পাস, আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সিলেকশন প্রসেস প্রথমে থাকবে CBT, তারপরে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো যারা SSC GDর ফুল ভিডিও চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি ফুল ভিডিও করে প্রত্যেকটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। যেখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা ফি দিতে হবে এবং SC ST হলে কোনো ধরনের ফি তোমাদের দেওয়ার প্রয়োজন থাকছে না। নোটিফিকেশান ডেট 11ই নভেম্বর নোটিশ প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এবং আবেদন চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। এবং পরীক্ষা মার্চ এপ্রিল 2026-এ পরীক্ষা থাকবে। মার্চ এপ্রিল 2026-এ পরীক্ষা হবে এবং অ্যাপ্লাই করার জন্য SSCর অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। এই মাসের তথা এই বছরের সবথেকে বড় বিজ্ঞপ্তি। এবং যখনই নোটিশ প্রকাশিত হবে ফুল নোটিশ নিয়ে ভিডিও করব, প্লাস অ্যাপ্লাই প্রসেসটাও আমি তোমাদের দেখিয়ে দেব। এরপরে যে বিজ্ঞপ্তি, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানেও তোমরা একটা বড় সংখ্যায় শূন্যপদ দেখতে পারবে। ইন্ডিয়া পোস্ট GDS শিডিউল 2 ভ্যাকেন্সিস 2025। শিডিউল 1-এর ভ্যাকেন্সিস আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছি, তবে শিডিউল 2-র ভ্যাকেন্সিস আমরা দেখিনি এখনও পর্যন্ত, যেটা কিন্তু অক্টোবর মাসে পাবলিশ হওয়ার কথা ছিল। যেখানে ABPM BPM এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি এই মাসে দেখতে পাচ্ছ, যেখানে 35,000 শূন্য পদে মেল ফিমেল রয়েছে ভ্যাকেন্সিস। যেখানে
প্রত্যেকটা জোনে ভ্যাকেন্সিজ আছে, প্রত্যেকটা রাজ্যে ভ্যাকেন্সিজ আছে। যারা ত্রিপুরা, আসাম থেকে ভিডিও দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আর অবশ্যই তোমাদের বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে, পাশাপাশি সাইকেল চালানো জানতে হবে। যেখানে বয়স 18 থেকে 40, SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। সিলেকশন প্রসেস দেখো, এখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তিতে মেরিট বেসিস নিয়োগ করা হবে। এখানে কোনো পরীক্ষা দিতে হবে না, যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লাই করতে পারো, তবে এখানে সিলেক্টেড হওয়ার জন্য যথেষ্ট ভালো পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে। মেরিট বেসিস নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং OBC প্রার্থী, এবং বাকি SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। এই মাসে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ নভেম্বর 2025-এ, এবং অ্যাপ্লাই করার জন্য indiapost.online.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং যখনই নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেস এবং নোটিশ নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল 6টি সরকারি চাকরি এই মাসের। বর্তমানে যে সমস্ত পদে অ্যাপ্লাই চলছে, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।